নমস্কার, কেমন আছেন সবাই? এই সেই গেদে চেকপোস্ট, বহু আলোচিত গেদে চেকপোস্ট, গেদে দর্শনা। বাংলাদেশের দিকের সাইডের নাম দর্শনা, চুয়াডাঙ্গা জেলাতে পড়ে। আর এইদিকে আপনার ইন্ডিয়ান সাইডে গেদে বর্ডার, নদিয়া জেলাতে পড়ে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই বোট দিয়ে ভারতে আসেন, কলকাতা কিংবা মেডিকেল পারপোসে। এই ধরুন বাংলাদেশের ঢাকা থেকে, রাজবাড়ী থেকে, কুষ্টিয়া থেকে, চুয়াডাঙ্গা থেকে, আবার নাওগাঁ থেকে, বহু জায়গার থেকে, মাগুরা থেকে বেশি লোক আসে। দুই পার বাংলা খ্যাত ইউটিউবার এমডি ফিজ ভাই কিছুদিন আগেও এসেছিলেন এই পোর্টে। এদিকে আমাদের এমডি ফিজ ভাইয়ের জেলা মেহেরপুরের জেলার থেকে বহু মানুষ আছে এই পোর্ট দিয়েই আমাদের কলকাতাতে কিংবা ইন্ডিয়ার ভিতরে যাতায়াত করেন। আর এই যে দেখছেন এই দিকটা হচ্ছে আপনাদের বাংলাদেশের দর্শনাটা পড়ে, যেটা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে। এছাড়াও বেশ কিছু তথ্য এমডি ফিজ ভাইয়া দিয়েছেন, আপনারা নিজের মুখেই শুনুন, কিন্তু তার জন্যে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন। এইদিকে পড়বে আপনার কলকাতা, সোজা রানাঘাট, কলকাতা, বনগাঁ, এখান থেকে চারিদিকে সব যাওয়া যায়। এমডি ফিজ ভাইয়েরও যাত্রা এই গেদে চেকপোস্ট থেকেই তার জীবনযাত্রা শুরু হয় এক সময়। আজকে তিনি ফেমাস। বহু এপার বাংলার ওপার বাংলার দুই পাড়েরই, দুই দেশেরই বহু মানুষ ওনাকে চেনেন। তো আপনাদের ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আপনারা এই পথটি ধরে বিএসএফ রোডের ওখানে গোলাপি রঙের একটি টোকেন দেয় কাস্টম থেকে, যেটা কাস্টম ক্লিয়ারেন্সের স্লিপ বলে। ওটা অনেকেই নিতে ভুলে যান। ওটা নিয়ে তবেই এই রাস্তা দিয়ে বিএসএফের ওখানে আসবেন, না হলে আপনাকে আবার রিটার্ন পাঠানো হবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কলকাতায় কিভাবে আসবেন এর উপরে কিছুদিনের মধ্যে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসব। তার আগে দেখে নেওয়া যাক আমাদের এমডি ফিজ ভাই কি বললেন আমাদের এই পোর্ট সম্পর্কে। ভালো লাগলো। নমস্কার, কি অবস্থা? আজকে পেয়ে গেছি আমাদের মাঝে এমডি ফিজ ভাইকে। সেই মেয়ের আমরা এখন ইন্ডিয়ায় চলে আসছি। ইন্ডিয়ার ট্রেন সেই অনেক 3 মাস পরে আবারও সেই ইন্ডিয়ান ট্রেনের ফিল। আর ওর সাথে আবার দেখা হয়ে গেল গেদে, এবং সত্যি কথা বলতে ও গেদের অনেক ইনফরমেশন আমাদেরকে দেয়, খুব ভালো লাগে। আমরা একটু বাইরে দেখাই। আর এখন কিন্তু কাজ চলতেছে এদিকে, না কন্ট্রাকশনে কাজ চলছে। হ্যাঁ, বাহ। এই গেটেতেই আমার জীবনের যখন আমি প্রথম ইন্ডিয়াতে আসি, ঠিক তখন এই গেটে দাঁড়াইয়ে আমি এই গেদে বাজারকে দেখতাম আর ভাবতাম যে আমার প্রথম যাত্রাটা এখান থেকে শুরু হয়েছিল। তো মনে হচ্ছিল জীবনে কিছু একটা করবো, এরপরেই এদিক দিয়ে ফিরবো। তো অবশেষে এখন ইউটিউবার হয়েছি, অনেক মানুষ ভালোবাসে, তো আবারও আসলাম, ভালো লাগলো। নমস্কার, কি অবস্থা? আজকে পেয়ে গেছি আমাদের মাঝে এমডি ফিজ ভাইকে। সেই মেহেরপুরে গেছিল আমার সাথে দেখা করতে, এরপরে তো আর খোঁজ ছিল না, কারণ আমিও ব্যস্ত হয়ে গেছিলাম। তো আবারও ইন্ডিয়ায় আমাদের সাথে দেখা, একসাথে। ভাইকে পেয়ে অনেক খুশি আজকে। দেখা যাক ভাই কতদূর যাই। আমি একদম সরাসরি কলকাতায়। তো আবারও কাশ্মীর ট্যুর হবে নাকি? কাশ্মীর আশা করা যাচ্ছে। হ্যাঁ, কাশ্মীরে যাবো। আর ট্রেনটা একদম ফাঁকা এখন। হ্যাঁ, আপাতত ফাঁকাই আছে। তো যাক, ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়াকে অনেক। গেদেতে আসলে ওর সাথে যোগাযোগ করবেন, ও গেদেই থাকে, গেদে চেকপোস্টে চাকরি করে, কাজ করে। তো যে কোনো সমস্যা হলে ওকে বলবেন, আশা করি সমস্যার সমাধান পাবেন। ধন্যবাদ ভাইয়াকে অনেক। ওকে, দেখা হবে আবারও। ফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এমন একটি সুন্দর মুহূর্ত কাটানোর জন্যে। আর আমি একমাত্র এই পোর্ট রিলেটেড তথ্য সবাইকে দিয়ে থাকি। এই পোর্ট থেকে অ্যাকচুয়ালি অনেকেই দিয়ে থাকেন এই পোর্ট রিলেটেড তথ্য, আর আমি আছে একমাত্র যে গেদে থেকে বিলং করি, এবং গেদের খুঁটিনাটি তথ্য, সমস্ত ইমিগ্রেশন, কাস্টম, পাসপোর্ট, ভিসা রিলেটেড ছোটোখাটো তথ্য, টাকার রেট, সমস্ত কিছু আমার কাছ থেকে পাবেন। তো আপনারা যারা দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভবিষ্যতে আমার কাছ থেকে অনেক হেল্প পাবেন আশা করি। ধন্যবাদ।